কি ব্যাপার পিছে পিছে করছো কেন? একটা কথা কইতে চাই। তুমি যে কিছু বলতে চাও সেটা তো আমি অনেকদিন ধরেই বুঝতে পারছি, কিন্তু এমন কোনো কথা বলো না যেটা যেন থাপ্পড় খেতে হবে। ওটা জানি, কোনো সমস্যা নাই। ওটা যাই না হইনি এই কথাটা কমু। থাপ্পড় খাওয়ার প্রস্তুতি নিয়েই আমি আইছি। আমি তোমার ভালোবাসি, আই লাভ ইউ। ভাল লাগছে, আসলেই ভাল লাগছে। আজকের তারিখটা ক্যালেন্ডারে খোদাই করে রাখা দিমু। আজকের দিনে তুমি আমার প্রথমবার স্পর্শ করছো। আমার উত্তর তো পাইলাম না। একবার থাপ্পড় খেয়ে উত্তর পেতে চাও? এত সোজা? 100 থাপ্পড় খাবা, এরপরে উত্তর দিব। সমস্যা নাই, 100 থাপ্পড় খাওয়া লেগে রেডি আছে কিন্তু। বাবা কি করছো? এই থামো বাবা, কি হচ্ছে? এই পোলাই তো তোর প্রেমের প্রস্তাব দিছিল না? আরে কথা কসটা কেন? কত বড় সাহস চেয়ারম্যানের মায়ের দিকে চোখ তুলে তাকায়। ওই চোখ আমি তুলে খা ভালাবো। এই মার! এই না, থামো বাবা, কি হচ্ছে? সামান্য একটা বিষয়ের জন্য তুমি এভাবে মারছো? ও তোমার ক্লাসমেট না, ভুল করছে একটা। আমার মায়ের দিকে যদি আর কোনোদিন চোখ তুলে তাকাস তাহলে তোরে মারতে মারতে একদম গাঙ্গে ভালাবো। 10 আই লাভ ইউ। 45 আই লাভ ইউ। থাপ্পড় খেতে খেতে বাড়ি পর্যন্ত চলে আসছো আই লাভ ইউ বলতে। তো এখানে কি, ভেতরে চলো, ভেতর গিয়ে বলো। না না, এখন না, সময় লে যাও। আই লাভ ইউ। 98 98 হয়ে গেছে? ঠিক আছে, বলতে থাকো। উত্তর পাইতে কিন্তু আর দূরে থাপ্পড় বাকি আছে। আর 2বার প্রপোজ করার পরে কি তুই রাজি হয়ে যাবি? হলক ভাই, চেয়ারম্যানের মায়ের দিকে যে ঘুরতেছেন কাজটা কিন্তু ঠিক করতেছেন না। বিপদে সাবধান। কি এর বিপদ? আপনার বাপ হলো সামান্য কৃষক আর তার বাপ হলো চেয়ারম্যান। এই সম্পর্ক মধ্যে মেনে নিবে না ভাই। চার দূর থেকে দেখতে সুন্দর, কাছে যাওয়া ভালো না। আই লাভ ইউ। 99 এসব সংখ্যা কোনো লাভ নেই, আমি তোমাকে অ্যান্সার দিব না। মানিক, আমি গত 2 মাস যাবত বুকে সাহস নিয়ে 99টা থাপ্পড় খাই অ্যান্সারের লেগে। আমি কইতেছি অ্যান্সার দিবা না তোমার মতো এরকম সাহস নিয়ে চিপায় চাপায় নির্জন জায়গায় সবাই আই লাভ ইউ বলতে পারে। মানে? যদি আসলে সাহস থেকে থাকে তাহলে আমার বাড়ির ভিতরে গিয়ে আমাকে প্রপোজ করে দেখো। তুমি কি ভাবছিলাম ভাই বাবু? পাগল নাকি তুমি? তুমি সত্যি সত্যি বাসায় চলে আসছো কেন? আই লাভ ইউ। ওই দেখুন, যাও বাবা বাসায়। আমার উত্তর লাগে। যাও না প্লিজ। উত্তর স্যার আমি কোথাও বলতেছি। আচ্ছা ঠিক আছে, আই লাভ ইউ টু। যাও। কিরে এখানে একা একা দাঁড়া কি বকবক করতেছ? কিছু না বাবা। অনেক রাত হয়েছে, শুয়ে পড়। কি দেখো? দেখতেছি অবশেষে আমার চান্দের আলো আমার কিনারায়। জানো এই দুনিয়ার ভিতরে সবচেয়ে সুন্দর অনুভূতি কি? কি? ভালোবাসার মানুষের মুখে শোনা যে সেও আমার ভালোবাসে। কিন্তু আমার খুব ভয় হয়, বাবা যদি তোমাকে না মেনে নেয় তখন কি হবে? না মানলে কি করবো? শুধু পালাই যাবো, এই জায়গায় থাকুই তো না, একদম দূরে চলে যাবো তোমার। চুপ করে চুপ লেগে যদি সত্যি এমন সিচুয়েশন হয়, যদি আমার লাগে পলান লাগে, পালাবান আমার লাগে। আমি সবসময় আল্লাহর কাছে একটা দোয়া করি, আল্লাহ মল্লা যাতে এক লগেই মরি। যদি কাউরে তোমার নিতে হয় মাবু, তুমি প্রয়োজন আমার নিয়ে নিও। আর আমি আমার তিসার মরণ করে দিন সহ্য করতে পারবো। তুমি ভালোবাসো আমাকে? জীবনের চাইতে বেশি। ওই দেখেন চল। এই হারামজাদা ফকিন্নির পোলা, তুই কবির চৌধুরী মেয়ের সঙ্গে প্রেম করস? তোমার সাহস!